গুড মর্নিং। শুরু করছি আজকে অঙ্কের আসরে অনুশীলন। আজকে একটা সম্পাদ্য আঁকবো। তো বৃত্তের উপর যে কোনো বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। হ্যাঁ, এখানে লেখা হচ্ছে শ্রেণী দশম শ্রেণীর জন্য বিষয় বৃত্তের স্পর্শক অঙ্কন, অধ্যায় 17 নম্বর অধ্যায়ে প্রথম লাইন। তো এইটা আছে, আমি পাশে লিখে দিচ্ছি। দেখো, ও কেন্দ্র বৃত্তের, হ্যাঁ, ও এখানে আমি আঁকবো অবশ্য। ও কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু এ এ বিন্দুতে, হ্যাঁ, বৃত্তের স্পর্শকটি যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত ও কেন্দ্র, হ্যাঁ, পরিধি ও কেন্দ্রের বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু এ বিন্দুতে স্পর্শকটি অঙ্কন করতে হবে। এ বিন্দুতে স্পর্শকটি অঙ্কন করিতে হইবে। অঙ্কন করিতে হইবে। ঠিক আছে, তো শুরু করছি আমি অঙ্কন। দেখো, এখানে একটা আমি বিন্দু নিচ্ছি, হ্যাঁ, ধরো এই বিন্দুটা। হ্যাঁ, আগে যে কোনো ব্যাসার্ধের একটা আমি এ করে নেই। একটা ব্যাসার্ধ যে কোনো এঁকে নিই, এখানে একটা ব্যাসার্ধ এঁকে নিই, যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম, যে কোনো মাপের। এই ব্যাসার্ধের সমান করে আমি একটা বৃত্ত অঙ্কন করব। ধরো এটা ও কেন্দ্র, হ্যাঁ, এটা ও কেন্দ্র। আচ্ছা, ওটা করে না দিয়ে নিচে দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ও কেন্দ্র, ঠিক আছে। তো ও কেন্দ্রীয় বৃত্তে একটা পেন্সিল দিয়ে করছি, দেখা যাবে নি, পরে এর উপর আমি, হ্যাঁ, কালি দিয়ে দেবো, স্পষ্ট বুঝে যাবে পদ্ধতিটা। তাহলে এইটা ও কেন্দ্র, হ্যাঁ, এই কেন্দ্রে, হ্যাঁ, আর এই ব্যাসার্ধের সমান নিয়ে ধরো ব্যাসার্ধটা একটা নাম দিয়ে দিই, হ্যাঁ, সি ডি। এই সিডি মাপের দৈর্ঘ্য নিয়ে একটা এইটা ব্যাসার্ধ নিলাম, হ্যাঁ, এই ব্যাসার্ধের মাপ দিয়ে এই কেন্দ্রবিন্দু ও থেকে ওকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এর যে কোনো বিন্দু একটা আমি এ নিয়ে নিই, হ্যাঁ, ধরো এই বিন্দু নিলাম। এই এ বিন্দুতে স্পর্শকটা অঙ্কন করতে পারি, এই নিলাম। তো এবারে কি করব না, এইটা যোগ করে দিব, হ্যাঁ, ও এ যোগ করে দাও। দেখো, ও এ যোগ করে দিলাম। এইবারে দেখো, এইখানে একটা যদি লম্ব আঁকতে পারি, এই সরলরেখার উপর এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করবো।
পদ্ধতিটা কি? হ্যাঁ, এর ও এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা চাপ কাটো। হ্যাঁ, এই একটা চাপ কাটলাম অর্ধেকের বেশি, আর এইখান থেকে ওই একই মাপের নিয়ম দুটো চাপ কাটতে হয় পরপর। হলো লম্ব অঙ্কন করার যে নিয়ম। তো এই চাপটাকে এখান থেকে এই চাপ, এই দুটো চাপকে আমরা অর্ধেক করব। তার নিয়ম কি? ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা এই পাইতে একটা কাটবো, আর এই পাইতে একটা কাটবো। ঠিক আছে, এই দুটো কাটলাম। এরপরে কি করতে হয় না, এই বিন্দু থেকে আমরা এইটা যোগ করব। ওই বিন্দু যোগ করে একটু বাড়িয়ে দিলেই হবে। তাহলে এই হলো আমার স্পর্শক। কেন? আমরা জানি কি স্পর্শক আর এবং ব্যাসার্ধ এই দুটো পরস্পর লম্ব হয়। যেহেতু এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম, এটা একটা স্পর্শক হয়ে গেল। তো এইবার আমি এটাকে একটু কালি দিয়ে স্পষ্ট করে দিচ্ছি। ধরো স্পর্শকের নাম একটা দিয়ে দিই, এ বি দিয়ে দিই, এ বি, এটা এ, এটা বি। ঠিক আছে, এ বি দিয়ে দিলাম নামটা। এইবারে কি করব, এইটাকে আমি কালি দিয়ে সুন্দর করে দিলাম। এইটা আমাদের কেন্দ্রবিন্দু ছিল, এইটা কেন্দ্রবিন্দুর নাম দিয়ে দিলাম ও। এইবারে আমি একটু কালি দিয়ে দিচ্ছি, পেন্সিল রেখার উপরে কালি দিয়ে দিচ্ছি। এখানে একটা রেখায় অঙ্কন করেছিলাম, ঠিক আছে, সিডি রেখাটার নাম দিয়েছিলাম। এবার কালি দিয়ে একটু স্পষ্ট করে দিচ্ছি আর কি। দেখছো, কালি দিয়ে স্পষ্ট করে দিচ্ছি, একটু একটু বাঁকা হবে, কিছু করার নেই, হাতে তো। সুন্দর হয়েছে। ও এ যুক্ত করে দিলাম। আর এইটাকে কেটে দিয়েছিলাম না লম্ব অঙ্কনের পদ্ধতি অনুযায়ী, কাটা আছে। এই এখানটা একটা পেন্সিল কম্পাস বসিয়ে এখানে একটা কেটেছিলাম, আর এখানে একটা কেটেছিলাম। আবার এই দুটো জায়গায় বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কেটেছিলাম, আর এখানে একটা কেটেছিলাম। হ্যাঁ, এইবারে এ বি যুক্ত করে দাও। তাহলে এইটা হলো হচ্ছে আমাদের স্পর্শক এ বি। এই বিন্দু থেকে স্পর্শক এ বি বোঝা গেল। ছবিটা খুব সুন্দর হয়েছে। একটু দেখে নাও। আমি বৃত্তের পরিধির বাইরে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর একটা স্পর্শক অঙ্কন করবো। তখন এটা কি ছিল, যে একটা স্পর্শক যে কোনো বিন্দু থেকে এবারে একটা স্পর্শক অঙ্কন করব। ধরো বৃত্তের পরিধি একটা আঁকলাম, এবং বৃত্তের একটা ব্যাসার্ধ তারও মাপ নেব, আর কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বের মাপ নেব, নিয়ে কিভাবে বৃত্তটা উপর একটা স্পর্শক অঙ্কন করা যায় সেই ব্যাপারে আমি একটু এখন দেখাচ্ছি। তো একটা বৃত্ত নিয়ে নিলাম, ধরো ও কেন্দ্রে একটা বৃত্ত, এটা ও কেন্দ্রের বৃত্ত। ঠিক আছে, কেন্দ্র। তো একটা মাপ নিয়ে নিই সেন্টিমিটারে।
6 সেন্টিমিটার একটা ব্যাসার্ধের মাপ নিয়ে নিচ্ছে আগে, হ্যাঁ 6 সেন্টিমিটার। ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ একটা মাপ নিয়ে নিলাম। আর এইটা 6 সেন্টিমিটার, হ্যাঁ 6 সেমি 6 সেন্টিমিটার, হ্যাঁ। এইবারে ধরো কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে একটা, হ্যাঁ বিন্দু নেবো, 9 বা 10 সেন্টিমিটার নিয়ে নিই, ঠিক আছে 10 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নিয়ে নেওয়া, না 9 সেন্টিমিটার নিয়ে নিই। এই 9 সেন্টিমিটার দূরে একটা, এইটা রাখো, ধরো এটাকে নাম দিয়ে দিলাম এ বি, আর এটাকে নাম দিয়ে দিলাম সি ডি। এটা আমাদের 10 সেন্টিমিটার, ঠিক আছে 10 সেন্টিমিটার। এটা আমি কালি দিয়ে লিখে দেবো। আচ্ছা এখনই লিখে দিই একটু। এটা 6 সেন্টিমিটার আর এটা 10 সেন্টিমিটার। 10 এটা 9 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার, ইয়েস 9 সেন্টিমিটার, হ্যাঁ এটা 10 নয়, এটা 9 সেন্টিমিটার, ঠিক আছে এটা 9 সেন্টিমিটার। আর এইটা আছে 6 সেন্টিমিটার। এবারে এটার নাম দিয়েছিলাম এ বি, আর এটার নাম দিয়েছি সি ডি। এবার আমরা 6 সেমি ব্যাসার্ধ হলে এটা ও কেন্দ্রের বৃত্ত, ধরো এটা ও কেন্দ্রের বৃত্ত, কেন্দ্র নাম দিলাম ও, এটা কেন্দ্র। তাহলে ওইটাকে কেন্দ্র করে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। 6 সেমি ব্যাসার্ধ মাপ নিয়ে নাও, সেমি ব্যাসার্ধের মাপ নিয়ে নিলাম, নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে এটাকে কালি দিয়ে পরে দেখে দেবো, হ্যাঁ বৃত্ত অঙ্কন। এইবারে কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে, ধরো 9 সেন্টিমিটার দূরে যে কোনো একটা বিন্দু নাও, ও কেন্দ্র, হ্যাঁ 9 সেন্টিমিটার দূরে, এটা মাপ 9 সেন্টিমিটার ছিল। এই 9 সেন্টিমিটার মাপ নিয়ে কেন্দ্র থেকে একটা কেটে নিলাম, ঠিক আছে এই জায়গাটা, হ্যাঁ। এবারে এটা আমরা এ করি, ঠিক আছে। এইবার করব কি, এই যে এটা, হ্যাঁ এইটাকে ব্যাস করে, এইটাকে ব্যাস করে একটাকে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। তাহলে এইটাকে ব্যাস করতে হলে এইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আচ্ছা এটার নাম দিয়ে দাও ও এক্স বা ওপি, হ্যাঁ এই ওপি সরলরেখাকে ব্যাস করে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। তো এখানে কাটলাম, আগে এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করতে হয়, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৈদিক দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। এইবারে ওইটা আমরা দুটো যে বিন্দু পেলাম এটা যোগ করতে হয়, যেভাবে অর্ধবৃত্ত অঙ্কন করতে হয়।
বা সমদ্বিখণ্ডিত করতে হয়, সরি সমদ্বিখণ্ডিত করতে হয়, সেটা করতেছি এখন। ঠিক আছে, তাহলে এই বিন্দু আমাদের সমদ্বিখণ্ডিত হলো ওপিতে, তো এটা একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম, হয়ে গেল অর্ধবৃত্ত অঙ্কন। ঠিক আছে, তো এইটাকে কালি দিয়ে করে দিই, ভালো লাগবে দেখতে। পদ্ধতিটা দেখতে থাকো। ঠিক আছে, আর এইটা পি নাম দিয়েছিলাম, আর যেটা এ কেটেছিলাম সেটা এরকম করে কেটেছিলাম আমরা, কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে যোগ করে দিয়েছিলাম, এটাকে আমরা যোগ করে দিয়েছিলাম। এইবারে এই বিন্দু থেকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব আমরা। দেখো, অর্ধবৃত্ত অঙ্কন করাই আছে। ঠিক আছে, একটা কালি দিয়ে দিই, কালি দিয়ে দিলে জিনিসটা স্পষ্ট হবে। পেন্সিল কম্পাস দিয়ে যে অর্ধবৃত্তটা অঙ্কন করেছিলাম সেটা কালি দিয়ে দিলাম। আচ্ছা, বৃত্তটাও কালি দিয়ে দিই, হচ্ছে এখন। বৃত্তটাও কালি দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার করব কি আমরা, এইখান থেকে একটা অঙ্কন করব। এই, আচ্ছা, এখানটা একটা নাম দিয়ে দিই, এটা ধরো কিউ। কিউ নাম দিয়ে দিলাম এই বিন্দুটা। ঠিক আছে, এই পি কিউ যোগ করে দাও। এই পি কিউ যোগ করে দিলাম, যোগ করে বাড়িয়ে দিতে পারি উভয় পাশে। এইবার দেখো, এইটা কি বলতো, অর্ধবৃত্তস্থ কোণ না? পি কিউ যোগ করলাম, ও কিউ যুক্ত করে দাও। ও কিউ যুক্ত করে দিয়েছি। এবার দেখো, ও কিউ পি এই যে কোণটা হলো, এইটা সমকোণ হবে। কেন? এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আমরা জানি। হ্যাঁ, যেহেতু এটা সমকোণ, তাহলে এইটা আবার এটা কি বৃত্তের পরিধির উপর একটা অবস্থিত সমকোণ। অতএব এই যে পি, এটা ধরো এখানে একটা নাম দিয়ে দাও, পি টি। এই যে পিটি সরলরেখাটা, তাহলে কি হলো না, এই বিন্দুতে একটা কি বলে স্পর্শ অঙ্কন হলো। তাহলে বহিস্থ বিন্দু পি থেকে, বহিস্থ বিন্দু পি থেকে এই টি কিউ বিন্দুতে এসে পিটি একটা স্পর্শক অঙ্কন হয়ে গেল। এবার খুব সুন্দরভাবে হয়ে গেল। এইরকম যদি আর একটা স্পর্শ, মানে কমন একটা বিন্দু থেকে যদি দুটো স্পর্শ অঙ্কন করতে হতো, তখন কি করতে হতো, এইটা আমরা একটা পুরো বৃত্ত অঙ্কন করে দিতাম। আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি, তখন কি করতাম, এই বিন্দু থেকে এই অর্ধবৃত্ত অঙ্কন না করে এরকম একটা পুরো বৃত্ত করে নিতাম, এরকম একটা পুরো বৃত্ত করে নিতাম, এরকম। এই যে পুরো বৃত্তটা করে নিলাম, এই পুরো বৃত্ত থেকে তাহলে এখানে একটা স্পর্শ বিন্দু পাবো, এটাও এরকম যোগ করে দেবো। দিলে তাহলে উভয় পার্শ্বে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে
উভয় দিকে আমাদের বৃত্ত অঙ্কন করা হলো, মানে দুটি বৃত্ত অঙ্কন হলো, একটা বিন্দু থেকে দুটি কমন স্পর্শক অঙ্কন করা হবে, হ্যাঁ, কমন স্পর্শক অঙ্কন করা হবে। এটাও দিতে পারে। তো একটা দেখিয়ে দিয়ে আমি সেটা পরে বুঝিয়ে দিলাম, এইভাবে দুটো করা যায়। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুপ্রভাত। হ্যাঁ, আর সবাই মন দিয়ে আমার অঙ্কগুলো দেখবে আর পড়বে, মন দিয়ে পড়লে দেখবে তোমাদের পরীক্ষায় অনেক ভালো কাজে লাগবে। এই এই এটা যে দিলাম এই স্পর্শক, সিঙ্গেল একটা স্পর্শক, এরকম ডবল স্পর্শকও পড়তে পারে, দুটোই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবটা করে নেবে, নিলে আমার চ্যানেলে তো আমি নবম দশম শ্রেণীর সিলেবাস ভিত্তিক অঙ্কগুলো করিয়ে যাচ্ছি, আর এগুলো পরীক্ষাও পড়তেছে ভালো। তো সবাই মন দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থাকো। এই বলে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ।